19-এর লোকসভা ভোট, 21-এর বিধানসভা ভোট, কোনো ভোটেই বীরভূমে আপনারা বিশেষ সুবিধা করতে পারেননি। তার কারণ অনুব্রত মণ্ডল জেলে, পার্থ চট্টোপাধ্যায় জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার খুব দাপুটে নেতা, তিনি জেলে। এর ফলে কি আপনারা একটা সাংগঠনিক সুবিধা পাবেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, আমাদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মনে করে যে আমরা ভোটে জিতে গেছি মানে আমরা সব কিছু করতে পারি। প্রথম কথা হচ্ছে, ভোটে আপনি 100 বার জিতুন, 1000 বার জিতলে পরেও চুরি করার অধিকার আপনাকে ভোটে জিতে পাওয়া যায় না। কিন্তু বিরোধীদের তো অভিযোগ, আপনারা ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছেন, একের পর এক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করছেন, একের পর এক বিরোধী নেতাদের গ্রেপ্তার করছেন, কেজরিওয়াল থেকে শুরু করে পরের পর লোকেদের গ্রেপ্তার করছেন। এটা তো আপনারা ভোটে জেতার জন্য, ভোটে আপনারা কোথাও একটা নড়বড় করছেন বলে এটা হচ্ছে। পথ চলতেই যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে এবার প্রধানমন্ত্রী কে হতে চলেছে। যে তৃণমূল করে সেও আপনার ক্যামেরার বাইরে গিয়ে বলবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, হলে ভালো, উনি ভালো লোক। এটাই ওভারঅল কনসেপশন। তবে আমাদের এগুলো কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের দেশে এই যে একটা চল হয়ে গেছে যে রাজনীতি করা মানে কামিয়ে নিয়ে কোটিপতি হওয়া। আপনি দেখুন, পশ্চিমবঙ্গ দেখুন, বিহার দেখুন, সব জায়গাতে দেখুন, যারা রাজনীতিতে ঢুকেছে তাদের সম্পত্তির পরিমাণ কত গুণ বেড়েছে বিগত 10-50, কারো 50 বছরের রাজনীতিবিদ, কেউ 25 বছরের রাজনীতিবিদ। এই জায়গাটা বন্ধ হওয়া উচিত। কিন্তু এটাও তো বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে এই সব লোকেদেরই যেই বিজেপিতে ঢুকছে তারা ওয়াশিং মেশিনে হয়ে সফেদ হয়ে বেরোচ্ছে। আমি উল্টো এক্সাম্পল দিই, আমি সব জায়গাতে আপনাকেও দিচ্ছি। যখন মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, সেই সময় মুকুল রায়কে আমি পার্টি করা অবস্থায় দেখেছি 2 বার সিবিআই ডেকেছিল, 2 বার। এবং উনি গেছিলেনও, কাগজপত্র ওনার কাছে যা যা চাওয়া হয়েছিল সব দিয়ে এসেছিলেন। আজকে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে, একবারও কিন্তু মুকুল রায়কে ডাকা হয়নি। আর অবস্থায় ডাকার মতো অবস্থায় নেই, অবস্থায় নেই আলাদা বিষয়, কিন্তু সেটা তো এখন। যখন উনি তৃণমূলে চলে গেলেন তখন তো অবস্থায় ছিলেন, তো সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে তো তাকে ডাকা যেত। কিন্তু উদাহরণ তো অনেক আছে সুকান্তদা, এরকম যে বিজেপিতে গেলেই সে ওয়াশিং মেশিনে সাদা হয়ে বেরিয়ে যাচ্ছে, এটাও তো বন্ধ হওয়া দরকার। কেউ ওয়াশিং মেশিনে সাদা হয়ে বেরোবে না। আপনারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন, কারণ প্রত্যেকটি তদন্ত বিচার ব্যবস্থা দ্বারা হচ্ছে, কোনোটাই কিন্তু বিজেপি করাচ্ছে না। এ কি সুমোটো সিবিআই নিয়েছে বা ইডি নিয়েছে নাকি? কিন্তু কোর্ট বলেছে নেওয়ার জন্য, এনআইএ কে কোর্ট বলেছে যাওয়ার জন্য, তবে এনআইএ গেছে, নাহলে যাওয়ার কি দরকার এনআইএ? এনআইএ নিয়ে তো মুখ্যমন্ত্রী বলছেন যে এনআইএ রাজ্য পুলিশকে না জানিয়ে গেছে। আপনাদের দলের একজন নেতা জিতেন্দ্র তিওয়ারি, তিনি এনআইএ এসপির সঙ্গে দীর্ঘ মিটিং করেছেন। জিতেন্দ্র তিওয়ারি ওখানে গেছিলেন, কার সাথে দেখা করেছেন? একটা বিরাট বড় কমপ্লেক্স, ওনার সাথে দেখা করেছেন বা অন্য কারোর সাথে দেখা করেছেন, সবই তো প্রমাণ সাপেক্ষ। কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসে তপনে দাঁড়িয়ে শ্লীলতাহানির কথা বললেন, সঙ্গে সঙ্গে শ্লীলতাহানির কেস দেওয়া হলো। এ তো প্রমাণ হয়ে গেছে যে সরাসরি ক্যামেরার সামনে, ইন ফ্রন্ট অফ ক্যামেরা, যে মমতা ব্যানার্জি প্ল্যান করে এনআইএর উপরে শ্লীলতাহানির মামলা দেয়া করালেন। তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে দেশ বিরোধিতার আইন কেন লাগবে না? লাগা উচিত তো, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। শীতলকুচি, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচাচ্ছেন, শীতলকুচিতে কে প্রভোকেশন দিয়েছিল? সেন্ট্রাল বাহিনী গেলে পরে আপনারা ঝাঁটা নিয়ে ঘিরে ধরুন, তাদেরকে উচিত শিক্ষা দিন। কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মূর্খ হয়ে, বোকা হয়ে কিছু মানুষ গেছিল, তারা গুলি খেয়ে তাদের অকালে প্রাণটা গেল। শুধু এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তাকে নানা সময় ব্যক্তিগত আক্রমণ করে, যদিও আপনি খুব একটা করেন না, কখনো তার পায়ের চোট নিয়ে, কখনো তার কপালের আঘাত নিয়ে। এই যে ভোটাররা কি এই আক্রমণকে ভালোভাবে দেখেন? বিশেষ করে সেটা তো আমাদের 21-এর ভোটে অনেকটা পরিষ্কার। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি জেনারেলি ব্যক্তিগত আক্রমণ করি না, কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী নিজে এমন কিছু কথা বলেন যে কথাগুলো উনি না বললেই ভালো। যেমন ওনার যে পায়ে যখন চোট এসেছিল, সেই পায়ের চোটের সময় উনি বললেন যে ওই যে একটা খাম্বা ছিল, ওখানে পিলার ছিল, তিনি বিজেপির ঘাড়ে দোষ দিলেন। এই বিজেপি দিলেন আর কি, খাম্বাটা কি ওখানে বসিয়ে দিল ইনস্ট্যান্টলি? আপনি বের করুন ভিজুয়ালস। এই জন্য তো উনি ট্রোলের শিকার হন। আপনাকে একটা ঘটনা বলছি, নরেন্দ্র মোদী এসেছিলেন, আমি আর শুভেন্দুদা দেখা করেছিলাম, ছবিটা আপনারা মিডিয়া চালিয়েছিলেন। সেদিনকার ঘটনা, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে এতটা কাটা,
এতটা কাটা। এটা কেউ জানেন, কাউকে বলিনি, আপনাদের চ্যানেলে মানে প্রথমবার বলছি আমি হট করে কথা বলতে বলতে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছিল এখানে, তো বলছে ওই রাত্রিবেলা হঠাৎ করে দেয়ালে লেগে গেছিলো, কোনো প্লাস্টার নেই, কোনো সেলাই নেই। ভাষণ দেওয়ার পরের কথা বলছি, ক্রিম দেওয়া ছিল একটা, ক্রিমটাও কিছুটা উঠে যাওয়াতে আমি দেখতে পেয়েছি, নাহলে হয়তো এটাও দেখতে পেতাম না। একজন প্রধানমন্ত্রী, তার মাথা ফেটে গেছে কোনো কারণে, তিনি সেদিন রাজভবনে ছিলেন, অচেনা জায়গায় ছিলেন, কোনোভাবে লেগেছে। বাকিটা আমি বলছি না, তুলনামূলক দৃশ্য আপনি মনে করুন।